একটা দূর যাওয়ার পর জঙ্গলের পাশে একটা জায়গায় নৌকাটাকে দাঁড় করানো হয়। তারা সেখানে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় শেফ আর উইলার্ড কিছু ফলের সন্ধান করার জন্য পাশের জঙ্গলে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে কিছুটা দূর যাওয়ার পরে ক্যাপ্টেন উইলার্ড কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তারা বুঝে যায় ওই জঙ্গলের আড়ালে কেউ তো একজন আছে। স্বাভাবিকভাবেই তারা দুজনে ধরে নেয় যে জঙ্গলে নিশ্চয়ই কোনো শত্রুপক্ষের কেউ গা ঢাকা দিয়ে আছে, অথবা কর্নেল কার্টস তাদের আসার খবর পেয়ে গেছে এবং তাদেরকে মারার জন্য লোক পাঠিয়েছে। কিন্তু ঠিক সেই সময় বন্দুক তাক করে আরো 2-1 পা এগোতেই তারা দেখে সামনে যেটা আছে সেটা কোনো মানুষ নয়, জঙ্গলে আস্ত একটা জঙ্গলি বাঘ। মানুষের গন্ধ পেয়ে সে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইলার্ড আর শেফ সাথে সাথে সে বাঘটাকে লক্ষ্য করে বেশ কিছু গুলি করে। কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে তারা আবার নৌকার কাছে পালিয়ে আসে। আর তাদের ওইভাবে দৌড়ে আসতে দেখে বড় কোনো বিপদের আশঙ্কা করে ফিলিপস, এবং সে তখনই নৌকার ইঞ্জিনটা চালু করে দেয়। আর বাকিরা উইলার্ড আর শেফকে টেনে নৌকায় তুলে নিলে নৌকো আবার এগোতে শুরু করে। শেফ পুরো ব্যাপারটাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হ্যাঁ, ভয় পেয়ে যায় কারণ ওটা হিংস্র বাঘ ছিল, এটা ছিল না। উইলার্ড কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বুঝে যায় যে এই জায়গার আনাচে কানাচে যে কোনো জায়গায় যে কোনো বিপদ হতে পারে। আর সে এটাও বুঝে যায় যে কর্নেল কার্টসকে কেন এখনো পর্যন্ত ধরা বা মারা সম্ভব হয়নি, কারণ কর্নেল কার্টস নিজে ইচ্ছে করেই এমন একটা জায়গা বেছে নিয়েছে যে জায়গায় পৌঁছনোই বিশাল বড় একটা চাপের ব্যাপার। উইলার্ড যখন কর্নেল কার্টস সম্বন্ধে বিভিন্ন নথিপত্রগুলো ঘাঁটছিল, এমন কিছু তার নজরে পড়ে যেটা দেখে সে অবাক হয়ে যায়। সেখানে লেখা ছিল কর্নেল কার্টস নাকি ভিয়েতনামের যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের কয়েকজন সেনাবাহিনীকে নৃশংসভাবে হত্যা করেছিল, এবং সে ভিয়েতনামের ওই সৈনিকগুলোকে হত্যা করার সময় ওপর মহলের কোনো অর্ডার বা আদেশ মানেনি বা নেয়নি। এবং বর্তমানে কর্নেল কার্টসের যে মানসিক অবস্থা হয়েছে, অর্থাৎ সে যে উন্মাদ হয়ে গেছে, সে যা খুশি তা করে বেড়াচ্ছে, এটা সরকার থেকে ভালো চোখে মেনে নেয়নি। কারণ কর্নেল কার্টসের দলে যেভাবে দিন দিন আদিবাসীরা যোগ দিচ্ছে আর যেভাবে নিষ্ঠুর হত্যালীলা প্রতিদিন বেড়েই চলেছে, যে কোনো দিন কিন্তু বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে কর্নেল কার্টস। তাই সরকার থেকে যত তাড়াতাড়ি সম্ভব কর্নেল কার্টসকে হত্যা করার অর্ডার দেওয়া হয়েছে। এদিকে একসময় ক্যাপ্টেন উইলার্ডের সঙ্গে ফিলিপসের মতবিরোধ দেখা দেয়, কারণ ক্যাপ্টেন উইলার্ড নৌকার মধ্যে যারা আছে তাদেরকে এখনো বলেনি যে তাদেরকে সে কোথায় নিয়ে যাচ্ছে। একসময় নৌকা চালাতে চালাতে তারা একটু দূরে ন্যাং নদীর ওই পারে আমেরিকার সেনাবাহিনীর শেষ পোস্টে এসে পৌঁছায়। এরপর থেকে আর সেনাবাহিনী আগে যেতে পারেনি। ক্যাপ্টেন উইলার্ড দেখে যে সেখানে কত সৈনিক বাড়ি ফেরার জন্য পাগল হয়ে আছে। তারা যখনই নৌকা দেখছে তখনই সাহায্যের জন্য অনুরোধ করছে। আসলে এই জায়গায় এসে কোনো সৈনিক যদি একবার ফেসে যায়, সহজে ফিরে যাওয়ার পথ খুঁজে পাওয়া খুব কঠিন। তাই নতুন কোনো নৌকো বা হেলিকপ্টার এই এলাকায় এলে তারা এটাই ভাবে তাদেরকে হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবং এখান থেকে বোঝা যায় যে এই সৈন্যগুলোর এখানে থাকতে থাকতে মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। যুদ্ধ শুধুমাত্র প্রাণই কাড়ে না, কেড়ে নেয় জীবনের কিছু মূল্যবান সময়।